নামাজে হবে চক্ষু ঠান্ডা, নামাও শরীয়তের ঝান্ডা, ঘোড়া রান্না রশিদে মানে না, ভালো যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে, যেই স্রষ্টাকে স্মরণ করার কথা, যেই স্রষ্টার সালাত করার কথা, জীবনে একবার যদি তার দর্শন লাভ করে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, একবার দিদার পেলে তার বারবার এত টাকা টাকা কি দরকার আছে? আল্লাহ সামনে লেখালি চাইছে দেখবো। আমার যে ধন সম্পদ টাকা পয়সা জীবন যৌবন আছে, এই সব কিছু দিয়া তোমার প্রিয় মুর্শিদকে ভালোবাসো, এটা এই শিক্ষা আমার তরিকতের। এই জন্য দুনিয়ার টাকা পয়সা দেখতেছো 70,000 টাকা, আরে 70,000 টাকা দিয়ে কি করো? এটা কোনো টাকা হইল দুনিয়ায়? 70,000 টাকা করে খুব টাকা মনে করে ফেলে কি হয়? 70,000 টাকা দিয়া কি হয়? কিচ্ছু হয় না। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথা বয়ে যায়, বিশ্বাস আর ভক্তি থাকলেই পায় মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। মুর্শিদের দরবার যদি ভক্তের কাবাঘর হয়, তাহলে সেখানে কুরবানি দিতে হবে না? হজ করতে যে কুরবানি দেন না? পীরের বাড়ি উরস হইল ভক্তের জন্য হজের দিন, এটা সমষ্টিগত না, এটা হলো ভক্তের। মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর। একটা কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিসের মধ্যে বলছে, আল মুমিনু একরাবু মিনাল কাবা। একেবারে বুখারী শরীফের সহিহ হাদিস, আল মুমিনু একরাবু মিনাল কাবা। এই কথাটার অর্থ হইল, এই হাদিসের রাবি হইল হযরত ওমর খাত্তাব, যিনি দ্বিতীয় খলিফা রাসূলের পরে, আবু বকরের পরে হযরত ওমর। তিনি বলছে যে একজন মুমিন বান্দা সে হলো খানায়ে কাবা হইতে উত্তম কাবা। আপনি যারে বিশ্বাস করে মুরিদ হইলেন, সে কি মুমিন না? মুরিদ হইছে তো মুমিন দেখে বিশ্বাস করি, সে আপনার কাছে অবশ্যই মুমিন। তাই একটা মুমিন যদি খানায়ে কাবা হইতে হাজারো গুণ উত্তম হয়ে থাকে, ওই কাবায় যেমন কুরবানি দিবা বেশি বেশি টাকা দিয়া, এই পীরের দরবারেও বেশি বেশি টাকা দিয়া গরু মহিষ খাসি যা কিছু আছে উঠাই না জবাই দিবা, টাকা পয়সা আছে দিয়ে দিবা, খরচ করবা, কারণ এটাও তোমার হজের দিন। এই জন্য ভক্তরা এই কাজ করে। যে ভক্ত না তারা তো কোনদিন কয় না, বাবা রে তুই তো আমার ভক্ত না, আমার ভক্তরা গরু নে, তুই এটা খাসি আনিস, না না না, তা কয় না। তবে একটা কথা, পয়েন্টটা হইলো একটু আর বাজায় দিছে। গত বছর আনছিলি 30,000 টাকা দেয়, এই বছর একটু 70,000 টাকা দান আনলে আমার ইজ্জত থাকে না। কোনো পীর যদি এই কথা বলে, এটা বৈধ না, এটা অবৈধ। কোনো পীর যদি এই কথা বলে, এটা অবৈধ। এটা কোনো পীরের বলা চলবে না। ভক্ত চায় তার জীবন দিয়ে পর্যন্ত ভালোবাসতে, এই জন্য এগুলা সব কিছু দিয়া 70,000 কেন 70 লক্ষ টাকা আমার পীরের দরবারে খরচ করব, এটা ভক্তের কাজ। আমি প্রথমবার এই কথাটুকু বলে নিলাম, এখন আমি একটা গানে যাই, পরে বাকি কথা বলার চেষ্টা। বাংলা অর্থ নামাজে হবে চক্ষু ঠান্ডা, নামাজে হবে চক্ষু ঠান্ডা, নামাও শরীয়তের ঝান্ডা, নামাজে হবে চক্ষু ঠান্ডা, নামাও শরীয়তের ঝান্ডা, ঘোড়া রান্না রশিদ সরকার মানে না বাবা, ঘোড়া রান্না রশিদে মানে না, ভালো ভালো বাজান আছে হাদিসে বিস্তারিত, হুজুরি কালে ব্যতীত কশিন কালেও নামাজ তোর হইব না না। তবে কেন গাও জুয়ারি, এই সমাজ রে দেখাও নামাজ পড়ি, সিদ্ধ বীজে ফসল তো না। হুজুরি কাল লাগবো আগে, তারপর হইল নামাজ। তারপরে বলা হইল পাঞ্জেগারা নামাজের জোরে তোমার যত ফাহেসা কাজ মানে বাজে কাজ যাবে দূরে। এটা পাক নবীজি পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন দেখি আকাম কুকাম এবং নামাজ রোজা
সব একসাথে বান্ধিয়া বোঝা, মানে ভালো কামও করে, নামাজও করে, রোজাও করে, হজও করে, জাকাতও করে, আবার খারাপ কামও একটাও বাদ দেয় না, সুদ গুসর ঠেলে খাইতেছে। তাই বলছে এখন দেখি আকাম কোকাম এবং নামাজ রোজা সব একসাথে বান্ধিয়া বোঝা তোমরা জাহান্নামে কইরাছো রওয়ানা। শতমন দুধের মধ্যে দিয়ে ফোটা গরুর সোনা ছেড়ে দিলে দুধ শেষ নাকি? এবাদত বন্দিগি আপনি করেন ভালো কথা, যদি আপনি ঘুষ খান একদিন শেষ, আপনি সুদ খান শেষ। আর আল্লাহ তাআলা বলছে পাঞ্জেগানে এমনই নামাজ যেই নামাজে কোনো বাজে কাজ করার সুযোগ থাকবে না, বাজে কাজ করতে গেলে নামাজে হাতে হ্যান্ডকাপ দিয়া তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, এর নাম হলো সালাত। পরিশেষে বলছে জুলিয়াতে কুররাতিন আইনে ফিস সালাত, এই হাদিসটার কি পাইছো সাক্ষাৎ, এটা পাক নবীজির পাক মুখের ঘোষণা। এর অর্থটা হইল নামাজে হবে চক্ষু ঠান্ডা, নামাও শরীয়তের ঝান্ডা, ওই গুড়ার আন্ডা রশিদ সরকার মানে না। বাবা জুলিয়াতে কুররাতিন আইনে ফিস সালাত শব্দটার অর্থ হইল নামাজে সালাতে তোমার চক্ষু শীতল হবে। চক্ষু শীতল হবে কি করলে? চক্ষু শীতল হবে যাকে দেখার জন্য আমি এত এত করে ডাকি, তাকে যদি এক নজর দেখতে পারি আমার চক্ষুটা শীতল হয়ে যাবে, তাছাড়া শীতল হবে না। নামাজ কোরআনের মধ্যে 82 জায়গায় সালাতের কথা বলছে, নামাজ যদিও কোরআনে নাই। আমরা বলি এটা আমরা হাওলাত করা একটা ভাষা ব্যবহার করি। নামাজ হইল ফার্সি ভাষা, এটা আরবি ভাষা না, এটা বাংলা ভাষাও না। আরবি কোরআনের ভাষা, সেখানে বলছে সালাত। আর বাংলা, আমি বাঙালি জাতি, আমার ভাষা হইল স্মরণ করা। আল্লাহকে স্মরণ করতে 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 আমার যদি 2 ফোঁটা চোখের পানি আসে, যাকে ডাকি সে যদি আমাকে এক ঝলক একটু দেখা দেয়, তবে সে না আমার চক্ষু শীতল হবে, তাছাড়া জীবনেও চক্ষু শীতল হবে না। তাই যেই সালাতে তাকে দেখা যায়, সেই সালাত জীবনে একবার যদি পড়তে পারে, একবারেই যথেষ্ট। তাই বলছে একটা নামাজে একটা রোজা আদম জাতের করলে ইশারে তালাশ করো কারে, এটা কইছে কে? আমি কি দাঁড়ায় কইছিলাম একবার, আমি তো সুযোগ পাইনি কিছু কর। এটা কইছে কে? জালালউদ্দিন খাঁ রহমতুল্লিল আলাই। আমি তোমার কাছে জানতে চাই যে হযরত জালালউদ্দিন খাঁ নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনার, উনি কি আল্লাহ, এই বাবা কথা বলো, ওনার কি তুমি আল্লাহর ওলি বইলা বিশ্বাস করো কিনা? তোমার সাথে একটা কথা, যদি ওলি আল্লাহ বলে বিশ্বাস করো, তাহলে তার গান নিয়ে তুমি ভেদ জিজ্ঞাসা না কইরে তুমি যাই একটা রোজা একটা নামাজ পড়লেই সারে, আর হেরে ব্যক্তি নামাজ পড়ছে এটা পাইলেন কই? এই যে কথাটা বললা, তুমি যদি তার ওলি আল্লাহ বইলা বিশ্বাস করো, তাহলে সেই জবাবটা করো যে হ্যাঁ সে ওলি আল্লাহ। যদি ওলি আল্লাহ হয় তাহলে তার মধ্যে ভেদ আছে, সে কখনো বাজে কথা বলে নাই। আর আমি যদি কইতাম এই কথা, তাইলে কইতে থেকে আবুল্লাহ ভুগে রয়েছে, একটা নামাজের কথা কইতেছে, একটা রোজার কথা ব্যাগেই পড়লো, তাইলে একটা কথা ছিল। আমি তো এই কথা বলি নাই, একটা আল্লাহর মহান ওলি বলছে জীবনে একবার, একটা কথা বলি, জীবনে একবার, বারবার না, 1000 বার না, 1,00,000 বার না, কোটি বার না, যেই স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে, যেই স্রষ্টাকে স্মরণ করার কথা, যেই স্রষ্টার সালাত করার কথা, জীবনে একবার যদি তার দর্শন লাভ করে এবং যদি রসুলকেও একবার স্বপ্নের মাধ্যমে দর্শন করে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, একবার দিদার পেলে তার বারবার এত ডাকাডাকি কি দরকার আছে? যতক্ষণ পাবো না, যতক্ষণ দেখবো না, ততক্ষণ তাকে ডাকবো, আর যখন তাকে পাবো তখন আর আমার ডাকাডাকির কোনো দরকার নাই, তখন শুধু চাই আছে আমার মুর্শিদকে দেখবো। তাই একটা হলো ডাকা, আর একটা হলো দেখা। যে ব্যক্তি ডাক শেষ হয়ে গেছে সে ব্যক্তি আর ডাকে না, শুধু দেখে। এই দেখাটার নামই ইবাদত। এই জন্য বলছে একটা নামাজ একটা রোজা এই আদম জাতির করলেই। আর যে ব্যক্তি দেখা পায় না সারা জীবন ডাকবে। আমারও যদি কেউ ডাকে আবুল ভাই, আবুল ভাই, এই আবুল ভাই, আবুল ভাই যদি একবার কই এই তো আমি, তাহলে কি আবুরও ডাকবে? না না। আর যদি জবাব না দেই, আমি তার না শুনি, তাহলে খালি ডাকতেই থাকবে।
আল্লাহ 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 করতে 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 মানুষ ডাকতে থাকে অহরহ, সব সময় ডাকে। যদি আল্লাহ একবার তার ডাক শুনে আল্লাহর সাথে দিদার হয়ে যায়, তার আর ডাকা ডেকির প্রয়োজন হয় না। আল্লাহ সামনে লেখালে চাইছে দেখবো। আরে বাজান, আমি একটা হাদিসের কথা বলবো। হাদিসটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেল, মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া একটা রুম কইরা 9টা, একটা ঘর কইরা বারান্দাগুলি দিয়ে 9টা রুম করছে। বর্তমানে যেটা মসজিদে নববী, যেখানে রাসূলের রওজা। মক্কা থেকে কত মানুষ গেছে নবীর জন্য পাগল হয়েছে। এই দেশে নবী নাই, সেই দেশে থাকুন না। মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, জায়গা জমি সব ফালাই থুয়ে এক কাপড়ে বাইরে হয়ে গেছে নবীর জন্য দেওয়া না। নবী থাকতে দিব কই, জায়গা তো নাই। বাড়ি বাড়ি পাঠাইছে, আর কিছু যায় না। অবশেষ এক বারান্দার মধ্যে তারা থাকে পাগল হালতে। তাদেরকে বলে আসহাবে সোফা। এটা হাদিসের ভাষায়, বুখারী শরীফ হাদিসের কথা। আসতে বাজাও। এই আসহাবে সোফারা একটা বারান্দায় একটা কম্বলে মাত্র আবৃত হয়ে থাকে। তাদের পরনে তেমন কাপড়ও নাই, তারা খাইতেও পায় না। যখন নাকি নবী নামাজ পড়তে যায়, যখন সাহাবারা নামাজ পড়তে যায়, নবী যখন মসজিদের ভিতরে ঢুকে জুতাটা থুইয়া তাড়াতাড়ি আরে বুকের মধ্যে টাইনা ধরে। আমরা তো এখন জুতা লইয়া মাটি ফালাইয়া তারপরে জুতার তলি 2টা একাত্তরে বেড়ে তারপরে হাতে রাখি, পাশার মধ্যে নিয়ে রাখি। নবীর সাহাবারা তা রাখতো না, আসহাবে সুফারা তা রাখতো না। ওই জুতার মাটিগুলি লইয়া মাটির জায়গাটাই তার বুকের মধ্যে রাখতো। আমার নবীর পায়ের জুতা ধোলা, এটা আমার জন্য একটা পরশ। রাখতো। নবী একটু থুথু ফেললে থুতু খাওয়ার জন্যে পাগল হয়ে যাইতো। কার আগে কে পড়বে, মাটির মধ্যে উপরে পড়ে গেছে, একটু থুক ফেলছে, একটু কাশি ফেলছে, এটা খাওয়ার জন্য তারা পাগল হয়ে যাইত। মানুষেরা নামাজ পড়তো, এরা জুতা লইয়া ভাল পারতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারও কারণে বানাইছে এই দুনিয়া, তোমারও কারণে বানাইছে এই দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া। জুতা পাইছে খালি খুশিতে আনন্দে ফাল করতেছে আর নাচতেছে। আমার খুব রাগী মানুষ ছিল। আমার ইয়া রাসূলুল্লাহ ওদের জন্য নামাজের চেষ্টা করে, আপনি হুকুম দেন নামাজের সময় এমন করে, আমার তলোয়ারের আঘাতে ওদেরকে শিরচ্ছেদ করবো, জীবনে জানি এই কাজ করতে না পারে। আমার ঘুরে দাঁড়িয়ে বলছিল, ওমর সাবধান, একবার মাত্র উচ্চারণ করেছো, জীবনের তোর আর কোনোদিন এই শব্দটা উচ্চারণ করবে না। ওমর সাথে সাথে জোরাত করে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো ভুল করলাম? আমার কোনো ভুল হয়ে গেল? আপনি রাগান্বিত হয়ে গেলেন। আমার রাসূল বলল, শোনো, তোমরা নামাজ রোজা হজ যাকাত করে তোমরা যাবে জান্নাতে, আর যারা আমার আশিকে রাসূল আসহাবে সুফফা, ওরা জান্নাতের আশা করে না, ওরা দুজককে ভয় করে না, ওদের জায়গা দিবে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া তলে। সবাই বলি সুবহানাল্লাহ। তারা জীবনে নামাজ পড়ছে, রোজা করছে, এমন কোনো দলিল নাই। তারা আশিকে রাসূল আসহাবে সুফফা। তাই তাদের জন্য ওইটা, ওমরের জন্য, আবু বকরের জন্য হইল শরীয়তের নামাজ রোজা, যেটা নবী তাদেরকে শিক্ষা দিছে। এইটা ওরাও নবীর উম্মত, এরাও নবীর উম্মত। ওরা আসহাবে সুফফা আর ওরা হইল সাহাবা, ওদের জন্য জান্নাত, আর আসহাবে সুফফার জন্য আল্লাহর আরশের ছায়াতল। কাজে একজন নামাজ পড়ে না তা দেখে তুমি নিন্দা করতে পারো না, দুষতে পারো না। যে পড়ে না সে কি করে সেটা একমাত্র মালিকই ভালো জানে।